ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নে কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে জহিরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শনিবার বিকেলে নাটঘর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়ার ৫ আসন থেকে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী KM মামুনুর রশিদ। নাটঘর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আবু কালামের সভাপতিত্বে ও সদস্য সচিব নাটঘর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আবু কালামের সভাপতিত্বে ও সদস্য সচিব জহির চিশতির সঞ্চালনায় অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের সদস্য সচিব জিল্লুর রহমান। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য মোহাম্মদ কামাল হোসেন। বন্টন করার জন্য বিভিন্ন পায়তারা করছে। তারা ফ্যাসিস্ট সরকারের সময় ফ্যাসিস্টের সাথে ছিলেন, এখন আবার তারা জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে পিয়ার পদ্ধতিতে ইলেকশন করার জন্য, বিভিন্ন আন্দোলন সংগ্রাম করার জন্য ঐক্যবদ্ধ হয়েছেন। আমি বলতে চাই, আপনারা মিডিয়াতে দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে, প্রিন্ট মিডিয়াতে আপনারা বিভিন্নভাবে খবরগুলো দেখেন। সরসিনা পীরসাদ, সরমুনাই পীরসাদ, তারা বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে পাগলের মতো প্রলাপ করে। ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আল আমিন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল, নাটঘর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজ উদ্দিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাটঘর ইউনিয়ন কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নবীনগর উপজেলা বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই ঐক্যবদ্ধের মাধ্যমে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে আগামী নির্বাচনে বিএনপি প্রস্তুত থাকতে হবে, যাতে করে আমরা ধানের শীষকে জয়যুক্ত করে নবীনগর আসনে বিএনপির একজন প্রার্থী আমরা ঘোষণা করতে পারি। আমরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন, আমরা দাঙ্গা হাঙ্গামা বা কোনো সালিসিতে আমরা যাব না। আমরা আগামী নির্বাচন পর্যন্ত জনগণকে কিভাবে উদ্বুদ্ধ করা যায়, নির্বাচনে কিভাবে উদ্বুদ্ধ করা যায়, সেদিকে আমরা সুদৃষ্টি রাখবো। আমরা কোনো অবস্থাতেই আমরা বানচাল যাতে নির্বাচন না হয়, সেদিকে আমরা সদা সৃষ্টি থাকতে হবে।